This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল বিষ্ণুপুরে মেলা ছিল এবং সেই মেলায় অভিনেতা জিৎ এসেছিলেন। তার অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি। গুড়িয়ে দেওয়া হয় অনুষ্ঠান স্থলে থাকা শয়ে শয়ে চেয়ার, ভাঙচুর চালানো হয় মেলায় থাকা আশেপাশের বেশ কিছু দোকানে। কিন্তু পরিস্থিতি এতটা কি করে উত্তপ্ত হলো, কোনো ব্যবস্থা নিয়েছে পুলিশ? জানাবেন সহকর্মী হীরক, সঙ্গে রয়েছেন হীরক। দেখো, গত 23শে ডিসেম্বর থেকে বাঁকুড়া বিষ্ণুপুরে মেলা শুরু হয়েছে এবং এই মেলাতে গতকালই অভিনেতা জিতের অনুষ্ঠান ছিল এবং সন্ধ্যে 8:30 নাগাদ যখন এই অনুষ্ঠান শুরু হয় তখনই কিন্তু জিতকে দেখতে বিপুল সংখ্যক মানুষ, কয়েক হাজার মানুষ সেখানে জমায়েত করে এবং যেখানে প্রবেশ পথ ছিল এবং বাহির পথ ছিল তা অত্যন্ত সংকীর্ণ ছিল এবং পুলিশ ম্যানেজমেন্ট অর্থাৎ একেবারে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা ছিলেন তাদের সংখ্যাও কিন্তু একেবারে হাতে গোনা ছিল। এই পরিস্থিতিতে যখন অনুষ্ঠান শুরু হয় তখন কিন্তু একেবারে অনুষ্ঠান স্থলের পিছনের দিকে প্রথমে ধাক্কাধাক্কি শুরু হয় এবং তারপরই কিন্তু কার্যত ভাঙচুর শুরু করে স্থানীয় মানুষজন যারা সেখানে এই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। বিপুল সংখ্যক চেয়ার ভাঙচুর করা হয়, প্রবীণ নাগরিকদের বসার যে জায়গা, মহিলাদের যে জায়গা, সেইখানেও কিন্তু ভাঙচুর চালানো করা হচ্ছে। তো সকালের ফুটেজে রীতিমতো পরিষ্কার যে আশেপাশে দোকানে রীতিমতো লুটপাট চলেছে, ভাঙচুর চালানো হয়েছে। ধন্যবাদ হীরক। দুনিয়ার লোক, লাখ লাখ দর্শক, এই রোডে পুলিশ প্রশাসন কিছু ছিল না, একবারে হরমুড়িয়ে দোকানে চলে এলো, বাচ্চা কাচ্চা এই পেছনে রথ ছিল সব উল্টে পড়ে গেছে, দুখানে দোকান। এমন কিছু ছেলে দুষ্কৃতী ছেলে আছে, তারা এক একটা দল নিয়ে আসছে এবং আমাদেরকে ঠেলা দিয়ে যাচ্ছে। আমরা সব পড়ে গেছিলাম এই জায়গাটাতে, জুতো টুতো কিছু থাকেনি, কালকে অবস্থা খুব খারাপ, আমরা বাড়ি যেতেও পারিনি কালকে। প্রায় তো এই দোকানে 50-60 হাজার টাকার মতো মাল ছিল, সে তো আর কিছু নেই। ঠিক আছে না, পুলিশ তো ওই সময় পুলিশ কোথায়? কিছু ইয়াং ছেলে তারা জেনে বুঝে কিন্তু বদমাইশি করেছে। সিসিটিভি ক্যামেরা থেকে যদি বের করা হয় পাওয়া যাবে। সংখ্যা তো ছিলই, অনেক বেশি সংখ্যা ছিল। কিছু ছেলে জেনে বুঝে বদমাইশি করেছে, পুলিশ প্রশাসন রাজনীতি করেছে, সেলফি তুলতে ব্যস্ত ছিল বলে এরকম ঘটনা ঘটেছে। ইয়াং ছেলেরা বদমাইশি করছিল, আর খুব বেশি সংখ্যা নয়। পুলিশ কন্ট্রোল করতে পারছিল না, পুলিশ ছিলই না, কোনো জায়গায় দেখতে পেলাম না। আর এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব নদিয়ায়। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উত্তপ্ত নদিয়ার তেহট্ট হাসপাতাল। এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখছি আমরা, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ উঠে আসছে, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে, রোগীর পরিবার কি বলছে। মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে যদিও এখনো কোনো প্রতিক্রিয়া দেননি, তবে যেটা পরিবারের অভিযোগ যে গতকালকে রাতে শ্বাসকষ্টজনিত উপসর্গ নিয়ে তাকে ভর্তি করা হয় তেহট্ট মহকুমার হাসপাতালে এবং সেখানে চিকিৎসক ছিলেন না সেই সময় কোনো নার্সকেও দেখা মেলেনি এবং পরবর্তীকালে যদিও তাকে আইসিইউতে দেওয়া হয় বলে অভিযোগ এবং এই আইসিইউতে দেওয়ার পরে কিন্তু তার মৃত্যু হয় এবং মৃত্যু হওয়াকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়াতে থাকে এবং সকাল থেকেই এলাকার মানুষজন তেহট্ট মহকুমার হাসপাতালে জমায়েত হন। তাদের দাবি যে সঠিক চিকিৎসা হলে ওই রোগী হয়তো বেঁচে যেত, তার সঠিক চিকিৎসা হয়নি, সেই কারণেই তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় তেহট্ট থানার পুলিশ এবং উত্তেজনা কিছুটা স্তমিত হয়। ধন্যবাদ।